অনেক তো দৌড়ে এবার দৌড়া দেই কত দৌড়াইতে পারো দৌড়া ভাই দেই দেন মালটা দেন হালার উর্বু মারিয়া দেই ভাই দেখেন ওই কারা জানি কল দিতাছে। এই বেটা তুই কাকে মনে তুই কাকে আমাকে চিনস না? এই বেটা ভাইয়ের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। ভাইকে তুই জানোস না? ভাই আপনার ক্ষমতাটা ওরা বুঝিয়ে দেন আপনি কেডায়। শেষবারেও তো মাফ করে দেন ভাই, আর করুম না ভাই, কোনোদিন আর করুম না ভাই। ভাই মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, মাফ করে। না মারলে আমার চলে, না মারলে লোক আমার ক্ষমতা বুঝবো না, মানুষ তো জানবো না আমি কত ভয়ঙ্কর, আমার ক্ষমতা কতটুকু। মারতেও আমার কিছু করার নাই। ভাই লাস্টটা এখন কি করবো? লাশ কি করবো এটা পরে দেখা যাবে, আগে একটা সিগারেট ধরা। ভাই লগে তো কোনো সিগারেট আনি নাই। রে এনো কেটায় ও অনেক কি করতেছে? ও ভাই আমগো এলাকার বাদামালার বাহে গাজে সকালে মারা গেছে, হ্যাঁ মনে হয় বাপের লেগা কবর খুঁজতেছে। ও যে কবর খুঁজতেছে একটাবার আমার থেকে অনুমতি নিছে। ওর কত বড় সাহস এই জায়গায় কবর খুঁজতে অনুমতি লাগে কি জানে না? আমার ক্ষমতা সম্পর্কে ওর কোনো আইডিয়া নাই। আয় আহা কি ও বাদাম বাদাম দেখা বন্ধ করা কবে থেকে আবার কবর কাটা শুরু করলা? ভাই এটা আপনি কি কইলেন ভাই? এটা আমার বাপের কবর ভাই, গতকাল ভাই আমার বাপে মারা গেছে ভাই, আমার বাপের কবর করতেছি ভাই। আরে তোমার বাপে মারা গেছে তো তোমার বাপের এত সুন্দর জায়গা রাইকা তে কোনার মধ্যে কবর করতে আসতো, কাহিনী কি? কোন ভাই এটা আমার বাপের কবরস্থান না ভাই, এলাকার কবরস্থান, আমার বাপের মাটি দিতে আইছি। তোর বাপের কবরস্থান না হলে তুই কার থেকে অনুমতি নিয়ে কবর খুঁজতে আসো? সকালবেলা চেয়ারম্যান সাহেব অনুমতি নিয়ে আইছি ভাই। তোর কি আর চেয়ারম্যান চাচা, তুই অনুমতি নিবি আম করতে গা? তোর চেয়ারম্যান চাচার কি অনুমতি? ভাই আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। এই বেটা তুই বাইরে চিনস? ভাই আমার ভুলে গেছে ভাই। এই বেটা কোথাও আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানে, ওরা উড়বুড়া ওরা তো উড়বুড়া। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তুই কার থেকে অনুমতি নিয়ে খবর খুঁজছ? ভাই এত ক্ষমতার পাওয়ার দেখেন না ভাই, এত ক্ষমতার পাওয়ার দেখেন না। এই জায়গায় আপনার থেকে অনেক বড় ক্ষমতা শুয়েছে। এই বেটা কে আছে? কে কে এত ক্ষমতাবান দেহা আমারে কে আছে? দেখবেন আপনি আমার লগে আইন। এ দেখেন ভাই এই জায়গায় আমাদের চেয়ারম্যানের খবর, এলাকার অনেক বড় ক্ষমতাবান ছিল, এখন কই ভাই? এখন ক্ষমতা কই গেছে? শুধু এই না আরো দেখবেন, আইন আমার লগে। ওই দেখেন এলাকায় অনেক বড় ডন ছিল আক্তার, এলাকায় যত অন্যায় অবিচার হ্যাঁ করতো, এমন কোনো খারাপ কাজ হ্যাঁ করেনি। এমন হ্যার ক্ষমতা কই গেছে ভাই? আর কিছু দেখবেন? তাহলে চলেন আপনার গুরু বলু ভাই, হ্যার কথা কি আর বলবো, আপনি তো সবই জানেন। এই দেখেন এলাকার জনগণের হাতে মায়ের খেয়ে মরছে, শেষ পর্যন্ত ভালো জানাজাটাও জুটে নাই। এই বেটা তুই কি বাইরে জ্ঞান দেন? এই থাম, ইয়া করছে তুই ওর বাড়িতে দেখ, ওর বাপের দাফন কাফনের ব্যবস্থা কি দেখ দা। আর হে তুই যে কবরটা খোঁজ, ওর বাপের কবরটা দিয়ে খোঁজ। কে ভাই? আমি। হ্যাঁ তুই? না ভাই আমি ভাবতাম না। হ্যাঁ তোর জেরা কইতে এরাও নাইলে কিন্তু আর মায়ের খাবি। ডরাইস না, এদিকে আয়। আসলে ক্ষমতার পাওয়ারে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, মানুষের শেষ ঠিকানা দিয়ে একটাই, সেটা আমি আগে বুঝতাম না। তুই আমার দুইটা চোখ খুলে দিছস, তুই আমার মাফ করে দিস ভাই। আল্লাহ এদের মতো প্রতিটি ছেলের উপর হেদায়েত দান করুক, যেন তারা সঠিক পথ খুঁজে পায় এবং অহংকারের অন্ধকার পথ থেকে যেন আলোর পথে ফিরে আসতে পারে। যত খারাপ কাজ অন্যায় কাজ থেকে দূরত থাকে তাদের উপর যেন হেদায়েত দান করুক, ক্ষমতার অহংকার থেকে দূরে থাকে এবং ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক।